অলস কৃষকের জন্য পেঁপে চাষ না। 2100+ গাছ আছে টোটাল আমাদের এখানে 2.5 একরের প্রজেক্ট। এটির নামকরণ করা হয়েছে মধুমতি গ্রিন কুইন। দেয় তো মেঘ আছে, ছেলে গাছে তার দেয় না, ছেলে গাছে ফুলই হয়, সেক্ষেত্রে তো আপনার নামটা পাবে, তো এটাই মানে একদম সঠিক নামটা আপনি রাখছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। বীজের মূল্য এত বেশি, এবছর একটা কোম্পানির বীজ বাড়তে বাড়তে 7.5 লক্ষ টাকা মতো কেজি চলে আসছে। এটা আমাদের প্রচুর অর্ডার আসতেছে, আমার ওইভাবে হিসাব করে তারপর হচ্ছে এটা বলতে হবে। আর যদি চারা নিতে হয়, চারা আমাদের মোটামুটি 1 লক্ষ চারা করার জন্য যে প্রসেসিং চলতেছে সেই পরিমাণ সিড আমাদের হয়ে গেছে। তো আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? আমি আলী শাকিল, কৃষি ভবনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ফয়সাল ভাইয়ের একটি আসলে সফল একটা প্রজেক্টে, যার জন্য ফয়সাল ভাই দীর্ঘ 4 বছর নাকি ভাই 4 বছর 4 থেকে 5 বছর হবে অক্লান্ত পরিশ্রম করার ফলে যে জাতটি উদ্ভাবন করছেন, আজকে আমরা আপনাদের পেঁপের সেই জাতটির সঙ্গে পরিচয় করে দেবো। আপনার এই জাতটি সম্পর্কে জানতে এবং পেঁপে চাষ সম্পর্কে জানতে পুরো আয়োজনটা আপনার সময় থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো থাকারই কথা। আচ্ছা আচ্ছা। আসলে ভাই পেঁপের বহুত বাগান দেখা হয়েছে, আপনার এখানে আগে দেখছি, অন্য জায়গায় দেখছি, কিন্তু আসলে এতটুকু গাছে এইভাবে এত পরিমাণ ফলন আসলে দেখা হয়নি। এবং সাইজ, সবচেয়ে বড় সাইজ, এটা তো আমার মনে হয় 3-4 কেজি 4 কেজির মতো হবে প্রায় আর কি। এই সময় একটু আপনি বিস্তারিত বলেন। আচ্ছা, ধন্যবাদ শাকিল ভাই। আসলে ঘটনা হচ্ছে যে আমরা আজ থেকে প্রায় 5 বছর আগে থেকে পেঁপে নিয়ে কাজ শুরু করেছি। আমরা 6 বছর হলো কৃষি নিয়ে কাজ করি। তো পেঁপেটা নিয়ে কেন কাজ করা, যে পেঁপেটা হচ্ছে যে একটা লং টার্ম ফসল, ঠিক আছে। শর্ট টার্ম ক্রপে আসলে হয় কি, আপনার একটা ফসল থেকে আরেকটা ফসলে যেতে যে মাঝখানে যে কস্টিংটা আছে এটা খুব বেশি। তো লং টার্ম হচ্ছে যে এটা আমরা 2 বছর 3 বছর 4 বছর এটা থেকে প্রোডাকশন নিতে পারি, একবার রোপণ করি, এটা কন্টিনিউয়াস প্রসেস, ঠিক আছে। তো এখানে আমি বেশ কিছু হাইব্রিড জাত নিয়ে কাজ করেছি। তো হাইব্রিডে আসলে হয় কি, আপনার কিছুদিন পরে ভাইরাস হয়ে যায়, পাতাগুলো দেখবেন যে হলুদ হয়ে যাচ্ছে, প্রথম ফলনটা খুব ভালো হয়, পরবর্তী আস্তে আস্তে ফলনটা ঝিমায় যায়, বা হচ্ছে যে আপনার 100টা গাছের ভিতরে অর্ধেকের মতো মোজাইক ভাইরাস চলে আসে, ঠিক আছে। এটা কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় না। তো এই জন্য আসলে আমরা বেশ কিছু দেশি ভ্যারাইটি নিয়ে কাজ শুরু করলাম। তো তার ভিতরে আমাদের দেশীয় কিছু জাত আছে এবং ইন্ডিয়ার কিছু ভ্যারাইটি আছে, এগুলা সম্মিলিত করে আমরা চাষ শুরু করলাম। তো চাষ শুরু করে দেখা যাচ্ছে যে 4 বছর করতে করতে একটা কিন্তু রেজাল্ট আসা শুরু করলো যে না, আমার একেবারে ছোট গাছ থেকে পেঁপে হওয়া শুরু করছে, এবং হচ্ছে যে গাছগুলো ভাইরাস সহনশীল হচ্ছে, পেঁপেগুলো ইউনিফর্মলি একই রকম হচ্ছে, হ্যাঁ, যে একটা অনেক লম্বাটে একটা ছোট এরকম না। আপনি দেখেন যে প্রত্যেকটা গাছে কিন্তু এই গাছও যেরকম, এই গাছও সেরকম, পাশের গাছে সেরকম, সব গাছ এবং পুরো পিছন পর্যন্ত দেখেন যে আপনার সব একই রকম। আপনাকে একটু মাঝে থামাই, সেটা আপনার আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা বোটায় একটাই পেঁপে, অন্য কি ছেটে দেওয়া নাকি? না, এটার বৈশিষ্ট্য এরকম যে আপনার একটা করে ফল হবে, আর কোনো ঝামেলা নাই। আপনার 2টা হলে তো আপনার জায়গা থাকবে না। হ্যাঁ, এটা একটা করেই হয়, ও সেটই হয় একটা করে, ঠিক আছে। এটা 2টা সেট হয় না, এটার মেইন বৈশিষ্ট্য। এবং এই পেঁপেটা আমাদের দেশে মেইন ব্যাপারটা হচ্ছে যে পেঁপের বীজ আমদানি করতে হয়, কিন্তু আপনারা জানেন যে উচ্চ মূল্যে, যেটা আমার একটা নার্সারি আছে জানেন। তো নার্সারিতে আমাদের প্রায় 20 লক্ষ টাকার অধিক মূল্যের হচ্ছে বীজ ক্রয় করতে হয় প্রতি বছর। তো এটা অ্যাজ এ রেজাল্ট যেটা হয় যে কৃষক যখন এটা নিয়ে চাষ করে, তো চাষ করার পরে কিছু কৃষকের ভালো হয়, ম্যাক্সিমাম কৃষকই বলে যে ভাইরাস হয়ে যাচ্ছে। তো এটা ভাইরাস সহনশীল না ওই জাতগুলা, বিশেষ করে হাইব্রিড জাতগুলো, যেটা আপনার ইসের থেকে আসতেছে, নেদারল্যান্ডস থেকে আসতেছে, বা হচ্ছে যে ফিলিপাইন থেকে আসতেছে, বা ইন্ডিয়া থেকে আসতেছে, এই জাতগুলো ওই দেশের জন্য হ্যাঁ। কিন্তু এটা দেখা যাচ্ছে আপনার বিভিন্ন কোম্পানির R&D হচ্ছে কোথায়, বগুড়াতে। তো বগুড়াতে ভালো হচ্ছে, আমার দক্ষিণ অঞ্চলে ভালো হচ্ছে না, বা দক্ষিণ অঞ্চলে ভালো হচ্ছে আপনার পূর্বে ভালো হচ্ছে না, বা পশ্চিমে ভালো হচ্ছে না। তো এরকম কিছু বিষয় থাকে, সব জায়গার আবহাওয়ার সাথেই নেই। তো আসলে আমাদের দক্ষিণের জন্য স্পেশাল আমি কোনো ভালো জাত পাইনি, বা জাত পেলেও দেখা যাচ্ছে যে বীজ পাওয়া যায় না কোম্পানি ঠিক মতো, বা হচ্ছে যে আপনার বীজের মূল্য এত বেশি, এবছর একটা কোম্পানির বীজ বাড়তে বাড়তে 7.5 লক্ষ টাকার মতো কেজি চলে আসছে। তো এটা থেকে আসলে আমি এই যে একটা বিষয় গোলক ধাঁধা, এখান থেকে কিভাবে বের হওয়া যায়, এক হচ্ছে যে বীজের দাম বেশি, দ্বিতীয় হচ্ছে এই টাকাটা দেশের বাইরে চলে যাচ্ছে, তৃতীয়ত হচ্ছে যে কৃষক মানে ফাইনাল রেজাল্ট ভালো পাচ্ছে না। তো এইখানে আমি চিন্তা করলাম যে দেশীয় কোনো জাত নিয়ে কাজ করা যায় কিনা, যে জাতগুলা হচ্ছে যে আপনার ভাইরাস সহনশীল, আমার বিদেশ থেকে বীজ আমদানি করতে হচ্ছে না,
আমার মানে বিদেশে টাকা পাঠাতে হচ্ছে না, আমার দেশের টাকা দেশে থাকতেছে, প্লাস কৃষক উপকৃত হচ্ছে। ঠিক আছে, যে আমি যে 20 লক্ষ টাকার বীজ বাইরে পাঠাচ্ছি, এখন ইনশাল্লাহ আমি এই যে যাত্রা নিয়ে কাজ করছি, এবছর আমরা এটা প্রথম পাবলিশড হচ্ছে এবং এটার থেকে সিড উৎপাদন শুরু হয়েছে। আমাদের প্রচুর মানে সিডের আছে, অর্ডার আছে এবং বীজের অর্ডার আমরা প্রায় 50,000-এর উপরে চারার অর্ডার অলরেডি পেয়েছি এটার, এবং প্রায় 5 কেজি সিডের অর্ডার পেয়েছি। হ্যাঁ, তো এগুলো আমরা সাপ্লাই দিচ্ছি দেশেরটা দেশে, এবং এটার যে রেজাল্ট আপনারা আজকে চোখে দেখবেন যে আসলে এটার রেজাল্টটা কি। এই জাতটি আসলে নামকরণ কি করছেন? এটির নামকরণ করা হয়েছে মধুমতি গ্রিন কুইন। এটা একটু বিশ্লেষণ করি, সেটা হচ্ছে যে মধুমতি হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নাম, মধুমতি এগ্রো, সেই নামকরণে আমরা মধুমতিটুকু রেখেছি। আর গ্রিন কুইন আসলে গ্রিন মানে হচ্ছে সবজির জন্য, সবুজ এর প্রতীক, মানে সবজির প্রতীক হিসাবে গ্রিন রেখেছি। আর হচ্ছে যে কুইন, কুইন অর্থাৎ হচ্ছে যে রানী। আমাদের পেজে অনেকে কমেন্টস করেছিলেন যে হচ্ছে যে মধুমতি গ্রিন কিং বা হচ্ছে মধুমতি কিং এই টাইপের। তো আমাদের এর ভিতরে সম্ভবত 1 বা 2 জন আমাদের কমেন্টস করেছে যে মধুমতি গ্রিন কুইন। তো এটার বিশ্লেষণ হচ্ছে যে কুইন মানে হচ্ছে যে রানী, আর কিং হচ্ছে যে রাজা। তো কিং হচ্ছে যে পুরুষের প্রতীক, আর রানী হচ্ছে যে ফিমেল, নারীর প্রতীক। তো এখানে যেহেতু এটা স্ত্রী গাছ বা হচ্ছে যে মেয়ে গাছে পেঁপেগুলা হয়, সেহেতু এটা কুইন, আর এই জন্য পুরো নামটা হচ্ছে মধুমতি গ্রিন কুইন। ঠিক আছে, এটা নামকরণের মেইন বিষয়টা। তো এটা আমি পাবলিশ করে দিলাম আজকে। এটা তো আপনি নামের ক্ষেত্রে একটা বৈচিত্র্য রাখছেন, যেহেতু সবাই কিং করে। আসলে তো এটা আমারও কিন্তু মাথায় এই জিনিসটা আসে নাই যে আসলে তো ফলন দেয় তো মেয়ে গাছে, ছেলে গাছে তো দেয় না, ছেলে গাছে ফুলই হয়। সেক্ষেত্রে তো আপনার নামটা পাবে, তো এটাই মানে একদম সঠিক নামটা আপনি রাখছেন। আচ্ছা 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 ভাই, এই প্রজেক্টে কতগুলো গাছ আছে আমাদের? এই প্রজেক্টে 2100 প্লাস গাছ আছে টোটাল। আমাদের এখানে 2.5 একরের প্রজেক্ট। আল্লাহর রহমতে তো প্রতি গাছে ফলন আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, প্রত্যেক গাছে ফলন আছে। আমাদের ডিসটেন্স হচ্ছে যে 6 ফিট গাছ থেকে গাছ, এবং লাইন থেকে লাইন হচ্ছে 7 ফিট। ভাই, আমি একটু জাতের সম্পর্কে জানি। এটা আপনার, আপনি নিজেও হারভেস্ট করতেছেন, বিক্রি করতেছেন, এখন পর্যন্ত আপনার কি মানে একটা গাছ সম্পর্কে আইডিয়া করছেন যে একটা গাছে কতটুকু ফলন হচ্ছে? আমরা দেখা যাচ্ছে যে একটা যেগুলা এই ক্ষেতটা হচ্ছে যে পেঁপে পাকানোর জন্য রেখেছি। ঠিক আছে, আমাদের ওই পাশে আরো কয়েকটা আছে, আমার রানিং কস্টিং বের করতে হবে, যার কারণে হচ্ছে যে কাঁচা পেঁপে বিক্রি করতেছি। ঠিক আছে, কাঁচা পেঁপে আমাদের দেখা যাচ্ছে এক গাছে 2 বা 3 বার ভাঙা হয়েছে। তো একবার ভেঙে ফেললে আপনার 15 থেকে 20 কেজি ভাঙা যায় একটা গাছ থেকে একবারে। তো এটা দেখা যাচ্ছে আপনার 1.5 মনের মতো এক গাছ থেকে এভারেজ ভাঙা হয়েছে। 30 টাকা, যদি 1200 টাকা, 30 টাকা না, আপনি 1200 টাকা মন ধরতে পারবেন, আপনি 600 টাকা এভারেজ ধরতে হবে পেঁপে। 600 টাকা, হ্যাঁ, 600 টাকা মন ধরলে আপনি এক গাছ থেকে 900 টাকার মতো বিক্রি করছেন। 900,000 টাকার মতো। আমার গাছের বয়স কতদিন ভাই? আমার এটা হচ্ছে যে নভেম্বরে লাগানো এই গাছটা, আর ওই পাশের গাছগুলো লাগানো হচ্ছে যে জানুয়ারিতে, 2 মাস পরে। জানুয়ারিতে লাগানো, ওইটা আপনার ওইটার বয়স মাত্র 8 মাস। 8 মাস, ওটা 2 মাস ধরে হারভেস্ট করছি। আর এটা যেহেতু আমাদের হচ্ছে যে সিডের জন্য আপনারা দেখছেন যে, এবং এটা আমরা মানে পাকায় হারভেস্ট করতেছি, এখানে 2 মাস বেশি লাগছে। এই পেঁপেটা পাকা ভালো না কাঁচা ভালো, কোনটার জন্য? এটা সবজির জন্য পারফেক্ট। সবজির জন্য করাটাই বেটার হয়, পাকার থেকে সবজির থেকে বেটার হবে। আর হলো আপনার ধরেন যে গাছগুলো আছে, মানে এদের আয়ুষ্কাল কেমন? এটা আমরা যে সিস্টেমে করেছি, আপনারা দেখেন যে এখানে পেঁপেগুলো বাঁকা করে গাছটা দিয়েছি। হ্যাঁ, তো আমাদের এইখানে একটা সেটআপ এসেছে, তারপর হচ্ছে আমরা এটা ফার্টিলাইজার বন্ধ করে দিয়েছিলাম যে ফলগুলো দ্রুত যেন পাকে। তো তারপর হচ্ছে আমাদের এখানে একটা গ্যাপ হয়েছে, তারপরে আবার প্রোডাকশন শুরু হয়েছে। তো আমরা এটা 2য় বছর পর্যন্ত আমি দেখছেন যে আমরা বসে ছাড়া এখানে দাঁড়িয়ে কথা বলা যাবে না, গাছ ছোট গাছ। তো এটা আমার 2nd বছর আমি পুরোপুরি এই অবস্থায় পাবো, 5 থেকে 7 ফিট। আমার প্রথম বছর গাছটা যেরকম যেত, 2 বছরে আমার গাছটা ততটুকু যাবে। এবং আমি এখানে অনায়াসে 3 বছরের টার্গেট নিয়েছি একটা গাছ থেকে। 3 বছরের প্রোডাকশন নিব। 3 বছর আল্লাহর রহমতে আশা করা যায় সেম প্রোডাকশন। তার মানে আপনার ধারণা মতে একটা গাছ থেকে আপনি মোটামুটি 5 মনের মতো আশা করতেছেন? হ্যাঁ, আমি দেখা যাচ্ছে আমার কাঁচা গাছে এভারেজ আমি সর্বনিম্ন রেট ধরলেও 1000 টাকা করে আমরা ধরতে পারি একটা গাছ থেকে বছরে। সেক্ষেত্রে আপনার যদি আপনি 1 একরে লাগান, 1 একরে প্রায় 1000 গাছ লাগাতে পারবেন। তো 1000 গাছে আপনার প্রায় 10 লক্ষ টাকা একটা মানে মিনিমাম। দর্শক বন্ধুরা, আসলে একটা প্রবাদ আছে যে পেঁপে হলো অলস কৃষক যারা, তাদের ফসল। কথা কি সত্য? না 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 না,
এটা একেবারেই অসত্য। অলস কৃষকের জন্য পেঁপে চাষ না। অনেকে বলে যে পেঁপে চাষে কোনো খাটনি নাই, না এটা ভাই আপনি 2-4-10টা গাছ লাগাইলে এটা করতে পারেন, যে গ্রামে একটা গাছ আছে হচ্ছে, ওর মতো করে প্রোডাকশন হচ্ছে, আবার গাছ পড়ে যাচ্ছে, আবার হচ্ছে সেখান থেকে প্রোডাকশন হচ্ছে, এটা বলতে পারেন। বাণিজ্যিক ভিত্তিতে করলে আপনার অন্য ফসলের আপনার এখানে পরিচর্যা করতে হবে, নিয়মিত পরিষ্কার করতে হবে, ছত্রাকনাশক দিতে হবে, মাকড়নাশক দিতে হবে, তারপর হচ্ছে আপনাকে একে সার দিতে হবে ঠিকঠাক মতো। আপনি একে ওইভাবে মানে ফেলে রাখলে কাজ হবে না। মানে বাণিজ্যিকভাবে আপনি যে ফসলটাই করেন না কেন সেটার পিছনে শ্রম, খাটনি এবং মেধানা না দিলে আমার এখানে 2জন লোক এখানে অল টাইম থাকে, শুধু এই পেঁপের জন্য। তাহলে আপনি অলস কিভাবে বলছেন? শুধু পেঁপের প্রজেক্টটা, পেঁপের পরে 2জন লোক এখানে থাকে, ধরেন এদের পিছনে মাসে এরকম বেশ টাকা খরচ আছে, এবং এখানে টোটাল যে আপনার ফার্টিলাইজার, কীটনাশক সপ্তাহে 2টা স্প্রে করা লাগে, আপনার 10-15 দিন অন্তর অন্তর এখানে সার দেওয়া লাগে, এখানে অনেক খরচ। ঠিক আছে, যতটা সহজ মনে করি আমরা ততটা সহজ না। দর্শক বন্ধুরা, আসলে আমি ফয়সাল ভাইয়ের প্রজেক্টে বারে কেন আসি, এর একটা কারণ হলো এইটাই, অনেকে আছে তার বীজ বিক্রি করার জন্য, প্রোডাক্ট বিক্রি করার জন্য বা চারা বিক্রি করার জন্য কিন্তু একটা মিথ্যা আশ্বাস দেয় যে এই গাছের কোনো পরিচর্যা লাগে না বা এরকম অনেক কিছু। ভাই কিন্তু সেইখান থেকে সম্পূর্ণ আলাদা। প্রোডাক্ট বিক্রি করাটা তার বাড়ির কাছে মুখ্য উদ্দেশ্য না, মুখ্য উদ্দেশ্য কৃষকের কাছে সঠিক তথ্যটা পৌঁছায় দেওয়া। যেমন ভাই যেটা বললেন যে আসলে পেঁপে চাষ আপনি যে চাষই করেন না কেন, আপনার যদি সেটা প্রপারলি বাণিজ্যিক উদ্দেশ্যে করতে তাহলে আপনার অবশ্যই সেখানে মেধা, শ্রম এবং আপনার সময় অবশ্যই সেটা দেওয়াই লাগবে। ভাইয়া আসলে এখন আপনার দর্শক যারা আছে, আপনার পেঁপে দেখে অবশ্যই চারা চাবে, আচ্ছা, বা বীজ চাবে, কোনটা কিভাবে সরবরাহ করতেছেন? আচ্ছা, আসলে আমরা এখানে বীজ যেটা সরবরাহ করছি, বীজগুলা হচ্ছে যে আপনার 300 টাকা পার গ্রাম সেইভাবে সেল হচ্ছে। আর এটার জন্য আপনার অগ্রিম বুকিং করতে হবে, আপনার ওই চাইলেই পাবেন না, যেহেতু আপনার এটা লং প্রসেসের ব্যাপার, পাকাইতে হবে, সেখান থেকে বীজ সংগ্রহ করতে হবে, এবং এটা আমাদের প্রচুর অর্ডার আসতেছে, আমার ওইভাবে হিসাব করে তারপর হচ্ছে এটা বলতে হবে। আর যদি চারা নিতে হয়, চারা আমাদের মোটামুটি 1 লক্ষ চারা করার জন্য যে প্রসেসিং চলতেছে সেই পরিমাণ সিড আমাদের হয়ে গেছে। তো আমরা মোটামুটি 50-এর মতো অলরেডি অর্ডার পেয়ে গিয়েছি। তো আমাদের সেটার জন্য প্রায় 1.5 থেকে 2 মাস সময় লাগবে। এখন যারা অর্ডার দিবে 1.5 মাস ধরে নিতে হবে। তো সেই ধৈর্য যদি কারো থাকে তাহলে হচ্ছে আমাদের অর্ডার করতে পারবে। তাছাড়া আসলে এখন অর্ডার করলে হয়তো আপনার 1.5 মাস পরে পাবে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের দিকে। হ্যাঁ, নভেম্বর। আমাদের এই ক্ষেত্রে কিন্তু নভেম্বরে করা। মানে আপনি এই ক্ষেত্রে যে টাইমে করছেন সেই টাইমে ঠিক বীজটা মানে চারাটা পাবেন। আর বীজ নিতে গেলে হ্যাঁ ওরকম 1 মাসের মতো সময় লাগবে। চারার কি কোনো রেট নির্ধারণ করছেন না? চারা আমরা 30 টাকা করে পার পিস, আপনার একটা কাপে 3টা থেকে 4টা চারা থাকবে। ওই পুরো কাপটারই দাম আপনার 30 টাকা, রাইট? মানে 3টা চারা থাকবে, ওইটা লাগানোর সময় 3টা একসাথে লাগাইতে হবে। হ্যাঁ। দর্শক বন্ধুরা, আসলে ভাইয়ের কাছ থেকে আমরা যেটা জানলাম যে ভাই যে জাতটি উদ্ভাবন করছেন, এই জাতটি আসলে মানে প্রচুর পরিমাণ ফলনশীল, এবং প্রতিটি গাছ আমি আপনাদের একটা করে গাছ দেখাবো, প্রত্যেকটা গাছেই ফলন আলহামদুলিল্লাহ এরকমই। এবং এই গাছটি ভাই যেটা বললেন যে রোগ সহনশীল, আপনাদের হাইব্রিড যে জাতগুলো আছে এই জাতগুলো কিন্তু আপনার একটু রোগাক্রান্ত বেশি হয়, কিন্তু এই জাতটা আপনার সেই রোগ সহনশীল। এবং আপনাদের অন্য গাছ যেমন আপনার একবার ফলন হয়ে পরে গাছটি আপনার মোজাইক ভাইরাস দ্বারা আক্রমণ হয় বা অন্যান্য ভাইরাস দ্বারা আক্রমণ হয়, এই জাতটি তার থেকে একটু সহনশীল জাত। এজন্য আপনারা যারা বাণিজ্যিক ভিত্তিতে পেঁপে চাষ করতে চাচ্ছেন, আশা করি আপনারা যদি এই জাতটি নিয়ে কাজ করেন তাহলে আপনারা মোটামুটি আশা করা যায় লাভবান থাকবেন আর কি, আশা করা যায়। এটা হচ্ছে ভিতরের অবস্থা। এটা ভাই আরো তো 2 দিন রাখা উচিত ছিল মনে হয় গাছে। যদি কেউ কাঁচা খেতে চায় এটা বেস্ট, মানে পাকা অবস্থা, বেশি পাকলে নরম হবে। যদি আপনার একটু নরম করে খেতে চান, আপনার হয়তো বাসায় 2 দিন রাখতে পারে, বা আপনার গাছে তো মানে আরো 2 দিন থাকতো মনে হয়, সেক্ষেত্রে বেশি নরম হয়ে যাবে। এরকম অবস্থায় হারভেস্ট করা ভালো, যেটা হচ্ছে যে হালকা এই যে কালার আসছে না, এই অবস্থায় হারভেস্ট ক্যারিং করার জন্য ভালো। আপনি যখন পাঠাবেন বা আপনার একটা কৃষক যখন হারভেস্ট করবে তখন তো এটা আপনার যেতে 1-2 দিন সময় লাগে, তখন কিন্তু এটা পরিপক্ক হয়ে যাবে। দর্শক বন্ধুরা, আপনারা যারা চারা ক্রয় করতে চান বা বীজ ক্রয় করতে চান, ভাইয়ের সঙ্গে আমাদের বাগান দেখে এসে কিন্তু তারা করতে পারবে। হ্যাঁ, এটা সুযোগ আছে। আপনারা এখানে এসে ভাই নিজেও পরামর্শ দেন, এবং তার জন্য অভিজ্ঞ লোক এই বাগানে রাখা আছে, তাদের সঙ্গে আপনারা আলোচনা করে দিনভর এখানে থেকে পরিচর্যা শিখে গাছ দেখে আপনারা চারা ক্রয় করতে পারবেন। আশা করি আপনারা এই ধরনের চাষাবাদ করে লাভবান হতে পারবেন ইনশাল্লাহ। দর্শক বন্ধুরা, যদি আপনারা এই ধরনের কোনো নিত্য নতুন ফসল বা কোনো চাষাবাদ সম্পর্কে জানতে চান তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে, পেজে যারা দেখছেন তারা পেজটি ফলো